গরিব মানুষের জন্য কোনো বিচার নেই, নিরীহ ভদ্রলোকের কোনো বিচার নেই, নির্যাতিত মা-বোনের কোনো বিচার নেই, নির্যাতিত শিশুর জন্য কোনো বিচার নেই। বিচার পকেটের টাকা কিংবা গায়ের জোরে প্রভাবিত হয়। ওই বিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, চুরমার করে দিতে চাই। সেই বিচার আমরা এখানে কায়েম করতে চাই, যে বিচার কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, টলারেন্স জিরো। এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। যে অপরাধের জন্য সাধারণ নাগরিকের বিচার হয়ে শাস্তি হবে, ইনশাআল্লাহ তাআলা এই যে অপরাধ বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করলেন, তাদের সঙ্গে ফাঁক দিয়ে কথা বলা হবে না। বিচার একটাই হবে, বিচার বিভক্ত হবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাআল্লাহ পেয়ে যাবে। আর হক পাওয়ার জন্য কাউকে চিৎকার দিয়ে, লড়াই করে, মিছিল করে, নিজেকে নিজের ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন করে, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন করে রোদে শুকাতে হবে না, মেঘে বৃষ্টি হবে না। ইনশাআল্লাহ রাষ্ট্র বাধ্য থাকবে জনগণের হক জনগণের হাতে তুলে দিতে। 2 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হবে যারা কনিষ্ঠজন তাদের হকটা ঠিক মতো দিয়ে দেওয়া। এর ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র করবে, নাগরিকদেরকে বাধ্য করবে। 3 নম্বর, এখানে ন্যায়ের কাজ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জল কেটে দেওয়া। দুর্নীতির গাছের পাতা ধরে কান দেব না, পাতার পাশে যে কান আছে সেই কান ধরে কান। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের সবার, এই টাকা আপনার প্রতি মানুষের, এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায় বের করে আনা হবে। এবং এই টাকা জমা হবে রাষ্ট্রের কোষাগারে। রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে, তারা প্রথম দিনই শপথ নেয় জীবন দিব, তারপরে দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই জীবন দেওয়ার শপথ নিয়ে যারা বিভিন্ন জায়গায় কাজ করবে, তাদেরকে পর্যাপ্তভাবে সম্মানিত করতে হবে, যাতে তারা জীবন দিয়ে বুক চিতিয়ে দেশকে রক্ষা করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর আরো যারা আছেন, তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি। আপনার আমার মতো তাদেরকে বেতন দিলে এটা ইনসাফ নয়। যার যেটা পাওনা তাকে সেটাই দিতে হবে। দেওয়ার পরে যদি কেউ আবার লোভের বশবর্তী অন্য কিছু করে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। ওখানে ছাড় নাই। কিন্তু তার ন্যায্য পাওনা তাকে না দিয়ে, সম্মানজনক জীবনধারণের ব্যবস্থা না করে, তার কোনো অন্যায়ের জন্য তাকে শাস্তি আরোপ করা, এইটা আমরা চাই। আগে তার হক, তারপরে অন্য হক। এভাবে রাষ্ট্রের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত জায়গায় যত চাকরি বাকি আছে, ক্ষুদ্র চাকরি থেকে শুরু করে বৃহৎ চাকরি পর্যন্ত, একজন মানুষ যিনি সার্ভিস দিবেন, সেবা করবেন, তিনি নারী ও পুরুষ, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। কারো মর্যাদা বিনষ্ট হবে না, কারো হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে, ওই জায়গায় তার নিজেদের ঠিকানা আল্লাহ তাআলা বানায় দিবেন, এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া, বহু জায়গা বলছি, তো আপনারাও হয়তো বলছে, হয়তো অবশ্যই বলছে। আমাদের অঙ্গীকার, রাষ্ট্রের টাকা কারো বাবার নয়,
প্রেসিডেন্ট সাহেব, এখানে দেখা হবে কোন এলাকা সবচেয়ে বেশি ন্যায্যতার ভিত্তিতে তার পাওনা সরকারের কাছে আছে, সেটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা বুক চিতিয়ে যুদ্ধ করে আজকে এই সাবমিশনে দিয়েছ। তোমাদের যুদ্ধ না হলে হয়তো 29 কিংবা 41 সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। তোমাদের কাছে আমরা বড়ই ঋণী। আজ বুক করা শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করছে আপনাদের সন্তান, বুকের সন্তান শরীফ উসমান বিন হাদিকে। সে এক আপুসীন যোদ্ধা। তার জীবনের দুইটি মৌলিক উদ্দেশ্য ছিল। একটি ছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মানব না, দ্বিতীয়টি ছিল বাংলাদেশে কোনো বৈষম্য মানব না। আমরা কথা দিচ্ছি, ও আদি, তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের খুনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর তোমরা যে আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করছো, এখন থেকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমাদের পবিত্র কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখানে শহীদ পরিবারের অনেক গর্বিত সদস্য আছেন, তাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই, কিন্তু আজীবন আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ রাখেন, সেই দোয়া করতে পারে। জালকাঠিবাসী, দুটো মাত্র সিট, কিন্তু দুটো মাত্র সিটকে অবহেলা করবেন না। একটা সিটেও কিন্তু ভাগ্য এদেশবাসীর নির্ধারণ হয়ে যেতে পারে। একটা ভোটেও কিন্তু একটা সিটের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। প্রত্যেকটি ভোটের যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটি সিটেরও তেমন গুরুত্ব আছে। আপনারা মেহরবানি করে অনেককে দেখেছেন, 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিক ওপিক করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। তারা কি করেছে, কি করবে, বর্তমানে অনেকে জানান দিচ্ছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি। বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি। আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে সব সময় যেন আমরা গলায় গলা করে থাকতে পারি, বিপদ ভাগ করে নিতে পারি, আনন্দ ভাগ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। সুখ থাকলে সেই বাংলাদেশ। যুবকরা, তোমাদের কোনো প্রতিদান আমাদের কাছে নাই। আমরা তোমাদেরকে বেকার ভাতা দিতে পারবো না, রাষ্ট্রের টাকা থাকলেও দিব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে বেইজ্জত করতে চাই না। তোমাদের হাতে ইজ্জতের কাজ তুলে দিতে চাই। তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ক্যাপ্টেন হিসাবে ককপিটের ড্রাইভিং সিটে বসাই দিতে চাই। তোমরা সেখানে বসে বাংলাদেশকে চালিয়ে নিবা সামনের দিকে রকেট গতিতে। আমরা সেদিন তোমাদের পিছনে ওই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে বসে বসে উপভোগ করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ তোমরা গড়ে দিতে পারবা। আমাদের যুবকরা চিন্তা আছে, কমিয়ে যায়নি আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারি করতে হবে। এই যুবকরা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, তাদের পর জুলুম করা হয়েছে, তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এবার এই ভোট আর কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাআলা রাজি। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে গেলাম, হাতটা ধরে ফেলবেন, মুচড়ায় ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। উনি বলে দিচ্ছেন, তাই আমরা এটা করেছি। সারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। তোমাদেরকে সাথে নিয়ে লড়বো ইনশাআল্লাহ। তৈরি হয়ে যাও, এদের তোমাদের হাতে তুলে দেবো, খুব তাড়াতাড়ি তুলে দেবো। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাওয়া
পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে দেবে।